নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা ভোলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর এই ভোলা মাছের রেসিপিটা চলো বন্ধুরা কিভাবে আমি বানাবো তাহলে তোমাদের সাথে দেখাই সেটা। আচ্ছা, তার জন্য আমি দেখো বন্ধুরা ভোলা মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে। আর এই ভোলা মাছগুলো দেখো, এটা হচ্ছে পোয়া ভোলা। আর এই মাছগুলো বাজার থেকে যতই কেটে দিক না কেন মাছের গায়ে কিন্তু আঁশ থাকেই। তো বন্ধুরা, আমি মাছগুলো এখন ধুয়ে নেব। তোমরা কিন্তু সবাই আমার পাশে থেকো আর কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের সবার আমার ভিডিওটা ভালো লাগবে। আর যারা যারা দেখছো এখনও আমার বন্ধু হওনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বেল আইকনটা বাজিয়ে। আমি কিন্তু আছি তোমাদের সবার পাশে। সুন্দর করে ভোলা মাছটা ভালো করে এখন আমি ধুয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর ভোলা মাছের গায়ের কিন্তু প্রচুর আঁশ। দেখো, আমাকে কিন্তু কেটে দিয়েছে মাছ, তা সত্ত্বেও কিন্তু বাড়ি এনে পরিষ্কার করে নিতে হয় আমাদের। পুরো সম্পূর্ণভাবে পরিষ্কার করে ওরা দেয় না, কোনো রকম একটু কেটে দেয়। তো আমি ভালো করে পরিষ্কার করে নেব মাছগুলোকে সব। তো বন্ধুরা, মাছগুলো কিন্তু আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখো। আর আমি একটুখানি কিন্তু মাছগুলো সাইড দিয়ে একটু কেটে নিয়েছি, যাতে মশলাগুলো সুন্দরভাবে মাছের গায়ের ভিতরে ঢোকে। আমি কিন্তু দুপাশে কেটে নিয়েছি। এখন কিন্তু আমি মাছগুলোকে ভাজার জন্য এখানে নুন আর হলুদ দিয়ে দেব। এই নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। আমার কিন্তু মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি মাছগুলো রান্নার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে ওই গরম তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। আমার কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ ভাজার জন্য আমি উল্টিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে দুপাশ উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আর আমার দুপাশ কিন্তু মাছের ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটা প্লেটে তুলে নেব। আমার যে আরও মাছ রয়েছে, এখন সেই মাছগুলোকে আমি ভেজে নেব। ওই একইভাবে সব মাছগুলো আমি সুন্দর করে দুপাশ উল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমার কিন্তু মাছ ভাজা হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে মাছ ভাজার সঙ্গে সঙ্গে আমি একটা কাজ করে নেব বন্ধুরা। আমি কিন্তু এখানে সর্ষে বাটা বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর তার সাথে ছিল কাঁচা লঙ্কা আর সর্ষে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এখন এই পেস্টটাকে কিছু জল দিয়ে, জলের মধ্যে সর্ষে বাটার কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিলাম। আর আমার কিন্তু মাছ ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। এখন ওই মাছ ভাজার তেলেই আমি কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। কালো জিরাটা একটু ভাজা ভাজা হবে, আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
আমার কালো জিরেটা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই যে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, পেস্ট সর্ষেটা জলের মধ্যে, সেই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। কারণ আমি ভিজিয়ে রেখেছিলাম সর্ষের যে ছোকলাগুলো থাকে, আমি এখানে কালো সর্ষে নিয়েছি, সেই ছোকলাগুলো, তাহলে খোসা, যেটা খোসা বলে, ছোকলা বা খোসা, সেই খোসাটা আমি ফেলে দেব। আর সম্পূর্ণ ভিতরের যে সর্ষেটা ছিল সেটাই আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম, মানে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম নুন, আর একটু দিয়ে দিলাম তার সাথে হলুদের গুঁড়ো। সর্ষে বাটার তরকারিতে অনেকে হলুদ খান না, নাও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু একটু হলুদ টলুদ দিয়ে করব, তাই আমি একটু হলুদ দিলাম। এখন এই ঝোলটা সুন্দর করে ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য। আমার কিন্তু এখানে প্রায় 10 থেকে 15 মিনিট ঝোলটা ফুটেছে। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই মাছের ঝোল উপকরণটার মধ্যে কিন্তু বেশি আমি কোনো মশলা দিলাম না, শুধু সর্ষে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই আমি মাছের ঝোলটা করব। মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম, 5 থেকে 10 মিনিট। তারপরে বন্ধুরা, আমি এখানে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেই ধনেপাতাগুলো এখন মাছের মধ্যে দিয়ে দিলাম। মাছের মধ্যে ধনেপাতা দেওয়ার পরে আরও 5 মিনিট আমি ফুটিয়ে নেব। আমি ঝোলটা বেশি ঝোলও রাখবো না, আবার বেশি শুকনো শুকনো বা রাখবো না, একটু মিডিয়াম মতো রাখবো। একটু ভালো করে ফুটতে দিতে হবে, আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার অনেকটা ঝোল কমে এসেছে। এখন আমার মাছটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এই ভোলা মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও বন্ধু হননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা একটু বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।